আজকে আমাদের বাসায় রান্না করা হয়েছে নেহারি, তাও আবার মহিষের নেহারি, যেটা খেতে খুবই মজা হয়। গরুর নেহারি তো সবসময় খাওয়া হয়, মহিষের নেহারি খাওয়া হয়েছে কিনা জানা নেই আমার। আপনাদের সাথে ফুল রেসিপিটা আমি শেয়ার করলাম। মহিষের পায়াগুলো ভালো করে পরিষ্কার করে বড় একটা ডেকের মধ্যে নিয়ে নিব। এখানে অনেকগুলো পায়া একসাথে রান্না করতেছে, যেহেতু বড় ডেক লাগবে। তো আমি আপনাদের সাথে ফুল রেসিপিটি শুরু থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে। পায়াগুলো ভালো করে পরিষ্কার করে সবগুলো নিয়ে নিলাম। হাতে মেখে এভাবে করে রান্না করলে খেতে খুবই মজা হয়। সবসময় গরুর পায়া খাওয়া হয়েছে, কিন্তু এবার প্রথমবারের মতো মহিষের পায়া খাবো। এই মহিষের পায়াগুলো আম্মা আমাদের জন্য পাঠিয়েছে। খুবই মজা করে খেয়েছি সবাই এবং খুবই সুস্বাদু হয়েছে। এর জন্য প্রথমে এখানে দিয়ে দিলাম গোটা মশলা। মশলার পরিমাণটা এখানে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। গরু বা মহিষ যাই হোক, এখানে কিন্তু মশলার পরিমাণ সমান সমান দিতে হবে, নাহলে এগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে এবং খেতেও ভালো লাগে না। প্রথমে আদা বাটা পরিমাণ মতো দেওয়া হয়েছে, এরপরে দিয়েছে রসুন বাটা। এরপরে এক এক করে সবগুলো মশলা অ্যাড করবে। এরপরে দেওয়া হয়েছে হলুদের গুঁড়া। আপনারা যতটুকু পায়া নেবেন ততটুকুই মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমরা যতটুকু নিয়েছি ততটুকুই দেওয়া হয়েছে। জাস্ট আমি ওইটাই আপনাদেরকে বলতেছি, পরিমাণটা বলা যাচ্ছে না। এরপরে এখানে মরিচের গুঁড়াও দেওয়া হয়েছে। এরপরে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়া। এখানেও আপনারা মশলাটা চাইলেও পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। বাসায় রান্না করা সব কিছুই খুবই মজা হয়, আর এটা মহিষের পায়া বলে কথা, আরও বেশি মজা হয়েছে। স্বাদ মতো দিয়ে দেওয়া হয়েছে লবণ। একটা পায়া আপনারা বাইরে কিনে খেতে গেলে দেখবেন 500 টাকা নিয়ে যাবেন। এর থেকে ভালো পরিবারের সবাইকে নিয়ে একসাথে রান্না করে খাওয়া। সবাই খুশি হলো, পেট ভরেও খেতে পারলো। অবশ্য আমাদের যখন যেটা ইচ্ছা করে আমরা নিজেরা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আর যদি না পারি সেটা আম্মু থেকে সাহায্য নেই, আম্মু অবশ্যই সাহায্য করে আমাদেরকে। একসাথে পানি দিয়ে দিতে হবে যেন সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর আমরা তো জানি পায়া সিদ্ধ হতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো ওই পরিমাণ পানি দিয়ে পায়াগুলো সিদ্ধ করতে দিয়ে দিব। যখনই পায়াগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা ঘন হয়ে যাবে, লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন বাসায়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খাবারটা যেমনই হোক, সেটা রান্নার মাধ্যমে তৃপ্তি সহকারে খাওয়ার মধ্যে যে সুখ, সে সুখ কোথাও পাবেন না। কথা বলতে বলতে আমার পায়াটাও প্রায় হয়ে আসছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রান্নাঘরে যখন যাই, লার্কির চুলা রান্না করতে গেলে চুলায় তো প্রবলেম করবে, এটা স্বাভাবিক। তো ভালো করে হয়তো দেখাতে পারতেছে না, কিন্তু খুবই মজা হয়েছে। সবাই খুব বেশি প্রশংসা করেছে। দেখেন না, দেখতে কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে।